হট নিউজ, হট রোগ, পালস, অ্যানালফেশিয়া আসলে কি জানতে হবে। আসলে না জেনে এসব ভুল জায়গায় গেলে জীবন শেষ, এমনকি ক্যান্সারও হতে পারে এই মারাত্মক সমস্যা। তো এই জন্যে একটু পরিসরে দুটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। যদি সবার ভালো লাগে একটি লাইক দিবেন অথবা শেয়ার করে দিবেন। পাশাপাশি আপনারা সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। পাইলস বা অ্যানালফেশিয়া দুটাই আসলে আলাদা। পাইলস হচ্ছে কারো মলদ্বার দিয়ে রক্ত আসা, পাশাপাশি অ্যানালফেশিয়া যে কিছু বের হয়ে আসছে মলদ্বার দিয়ে বা বুটি বুটি বা কোনো একটা লম্বা দড়ির মতন, আসলে এটা কোনোটাই আসলে খুব বড় ধরনের ভয়ানক কিছু না। বড় বিষয়টা হচ্ছে আসলে এটি খুবই সিম্পল একটা রোগ, যদি সুন্দরভাবে ট্রিটমেন্ট করা যায়। তো ট্রিটমেন্ট অপশনে আপনারা আসলে খুব সুন্দরভাবে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে একটা গোছালো যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। পাশাপাশি এটা আসলে আমাদের পুরুষ বা মহিলা পেশেন্টদের সবারই হয়। দীর্ঘদিন থেকে কনস্টিপেশনে যারা ভুগতেছেন, পাশাপাশি যারা পানি কম খান বা সবজি জাতীয় খাবারগুলো কম খান, ভাজা পোড়া বেশি খান, তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো আপনারা সবজি বা পেঁপে বা যেই খাবারগুলো খেলে নরম পায়খানা হবে এই ধরনের খাবারগুলো বেশি বেশি করে খাবেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন। পাশাপাশি অশ্ব একটা ছোট্ট ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটি আসলে যদি পরিপূর্ণভাবে করা যায় তাহলে এই রোগটি থেকে আরোগ্য লাভ পেতে পারেন। অ্যানালফেশিয়ারও একই সিস্টেম বা একই নিয়ম মাফিক ওষুধ খাবেন, আপনারা সুস্থ হবেন। আসলে এটা পুরুষদের তো পুরুষ ডাক্তারই দেখতে পারে, এখন মহিলা যদি হয় আসলে কি করবেন। আসলে এটা সংকোচের কিছু নেই, সবারই হতে পারে, আমারও হতে পারে, আমার বোনেরও হতে পারে, বা আমার আন্টিরও হতে পারে, মারও হতে পারে। আসলে মহিলাদের জন্য মহিলারাই বেটার। পাশাপাশি দেখা যাচ্ছে যে কেউ যাইতে পারতেছেন না, অনেক আসলে অর্থনৈতিক সমস্যা বা অনেক কারণে যাওয়া হয় না বা সময় হয় না। এই জন্যে আপনাদের বাসার তো এখন সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন থাকে। ছোট্ট পরিসরে একটু যদি ছবি, একটা বা দুইটা ছবি নেন, নিয়ে যদি আসি দেখান যে স্যার আসলে আমার এই সমস্যা হচ্ছে, তো আসলে এটার আসলে কীভাবে সমাধান করা যায়, দেখবেন যে সমাধানটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। হাকিম বা কবিরাজ বা ফকিরের কাছে যা এসব আসলে যা জীবন নষ্ট করবেন না। এই যে সুতা দিয়ে বেঁধে রাখা, এগুলো আসলে মারাত্মক ভুল, এখান থেকে ক্যান্সার পর্যন্ত হয়। আপনারা আসলে এই জিনিসটা একটু সচেতন হন, তাহলে ভালো থাকবেন, ক্যান্সারের হাত থেকে রক্ষা পাবেন। আর পায়খানা আসলে মূলত চাপ দিয়ে করা যাবে না। নর্মালি যেই খাবারগুলো খেলে পায়খানা নরম থাকবে এই ধরনের খাবার খাইতে হবে। স্ট্রিপগুলো ভুসি পাশাপাশি খাইতে হবে। আর 2-3টে জিনিস না খেলে অবশ্যই ভালো হয়, হাঁসের ডিম, খাসির মাংস, গরুর মাংস, মুসুর ডাল, এই 4টা জিনিস খাবেন না। পাশাপাশি দুশ্চিন্তা কম করবেন, দেখবেন যে আল্লাহ পাক রহমত করবে আপনার উপরে। সবাই ভালো থাকবেন। হট নিউজ, সেবা নিন, সুস্থ থাকুন, ভালো থাকেন। আয়েশা ফার্মেসির পক্ষ থেকে আজাদুল ইসলাম তাহির। আল্লাহ হাফিজ।